ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল রিজিক। হালাল রিজিক ব্যতীত আল্লাহ তাআলা কোনো কিছু কবুল করেন না। ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, যে আল্লাহ তাআলা নিজে পবিত্র এবং তিনি পবিত্রতা ব্যতীত কোনো কিছু তিনি কবুল করেন না। আল্লাহ তাআলা হালাল খাবার ভক্ষণ করার ব্যাপারে রাসূলদেরকে যেইভাবে উপদেশ দিয়েছেন, মুমিনদেরকে ঠিক একইভাবে আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন যে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, যে হে রাসূল সম্প্রদায়, আপনারা যারা আছেন আপনারা হালাল রিজিক ভক্ষণ করেন। আল্লাহ তাআলা মুমিনদেরকেও বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি তার মধ্যে তোমরা হালাল রিজিক ভক্ষণ করো। এরপরে হাদিসের শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুম্মা যাকারা রাজুল ইউতিলু সাফার আশআসা আখবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব্বি ইয়া রাব্বি, যে এক ব্যক্তি তার মাথার চুলগুলো এলোমেলো, তার গায়ে সফরের চিহ্ন, তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে, অথচ আল্লাহর হাবিব বলেছেন মা তুআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম, তার যে খাবার খাদ্য, তার যে খাবার পানীয়, তার যে পোশাক পরিচ্ছেদ এবং তার যে শরীর, সকল কিছু হারাম দ্বারা গঠিত। ফা আন্না ইউস্তাজাবু লাহু, তাহলে তার দোয়াটা কিভাবে আল্লাহ কবুল করবেন? এই হাদিস প্রমাণ করে যে মানুষের ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম যেই শর্ত সেটা হলো হালাল রিজিক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করেন। আমিন।